একাত্তর অব্দি বাংলা was a ভাষা, একাত্তরের পর থেকে বাংলা is also a দেশ নাও। क्यों चाहिए भाई आजादी हमारी आजाद এটা যদি না হতো and had Urdu become the national language of both the Pakistans, और एक पाकिस्तान इतना तन बहलाता है। क्या होता अगर सरहद के दोनों ओर पाकिस्तान होता? আমি জানি না আমরা কতটা ফ্লুয়েন্টলি বাংলা বলতাম। हमारी कहानी कहती है कि एक टनल से एक चिंगारी उठी जो जाती थी कोलकाता के सबसे हैपनिंग जैज क्लब। লজ্জার বিষয়, আমি বাংলা মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম কলেজ, যেহেতু ইংরেজি বলতে পাচ্ছি না সেটা কোথাও একটা প্রবলেম। তাই হলো আমি তো ইংরেজি বলতে পারবো না, আমি তো বাংলাতেই উত্তর দেবো। মানুষ হিসেবে বাঙালি এবং বাংলা আমার ভাষা, সেজন্যে আমাকে ইংলিশটা রীতিমতো বুড়ো বয়সে শিখতে হয়েছে। শুরু করেছিলাম কিছুক্ষণ আগে আড্ডা দেব বলে, কিন্তু হুট করে একজন ঢুকে পড়েছে আমাদের স্টুডিওতে। কিন্তু এই যে একখান টুকরো টাকরা আমাদের প্রস্তুতি থাকে, কিন্তু তারপরও সেই প্রস্তুতির মাঝে হাজারো প্রতিবন্ধকতা চলে আসে, সেই সব নিয়ে এবং সিনেমা নিয়ে সব নিয়ে আমরা গুছিয়ে আড্ডা দেবো। আগামী কতক্ষণ আড্ডা দেবো জানি না, কিন্তু কাদের সঙ্গে আড্ডা দেবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আপাতত স্টুডিওতে 3 জন রয়েছে। আমি একেবারে আমার ডান দিক থেকে শুরু করব। এমন একজন ডিরেক্টর, এমন একজন স্টোরি টেলার যে সবসময় আমাদের টিজ দ্য কমফর্ট জোনকে হালকা করে যেন আমার মনে হয় পিচ করে দেয়। সৌমিক সেন রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ সৌমিক দা, অনেক অনেক ওয়ার্ম ওয়েলকাম। আর তুমি যদি একটু ইন্ট্রোডাকশনটা হেরফের করতে চাও করতেই পারো। তোমার কিন্তুটা আমার মনে হচ্ছে যেন কোথাও একটা আছে। না আমাকে না বলে দিয়েছে, অতএব কোনো চাপ নেই। এরপরের যে মানুষটি, তাকে নিয়ে কি বলি বলো তো, কারণ কথা বলার বিশেষ জায়গায় নেই। অর্পিতাদিকে আমার এইভাবে আড্ডা দেওয়ার খুব একটা সুযোগ হয়নি, কিন্তু অসম্ভব ভালো লাগে আমার এমন একজন মানুষ। যে আমাদের একটা স্টোরি লাইন আছে, জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। এই লাইনটাকে প্রতিদিন যদি কেউ মিথ্যে প্রমাণ করে, তার নাম অর্পিতা চ্যাটার্জি। কারণ তিনি অসাধারণ সিঙ্গার, তিনি অসাধারণ অ্যাক্টর, তিনি ডিরেক্টর এবং তিনি এই ছবির প্রডিউসার। অর্পিতাদি, ওয়ার্ম ওয়েলকাম ফিভার স্টুডিও। এরকম ইন্ট্রোডাকশন সচরাচর পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। লাভ ইউ টু। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, কিছুদিন পরেই দোলের মরশুম এবং রঙের মরশুম। এখনও অবধি যার ক্যারিয়ার প্রচণ্ড রঙে রঙিন হয়ে আছে, এবং আশা করছি এর পরবর্তী যে জীবনটা, যে পরবর্তী অ্যাক্টিং লাইফ, সেটাও প্রচণ্ড রঙিন থাকবে। এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে সৌরসেনী মৈত্র। অনেক অনেক ওয়েলকাম। Thank you for such a colorful welcome. আচ্ছা বেশ, একদম প্রথমেই সৌমিকদাকে দিয়ে শুরু করব। হাউ আর ইউ, কেমন আছো একটু বলো। খুব গুরুগম্ভীর ভাবে আছো, কি মানে কিছু একটা ভাবছো নাকি? মুডটা কি আমরা কি একখান বদলে দিয়েছি, কি হয়েছে? এটা আমার ডিফল্ট এক্সপ্রেশন। Landing page. Correct. We have to meme এখন দেখছি না। Yeah, my landing page is don't bother me. ও তাই? তাহলে ওটা তোমার একটা টি-শার্টের ট্যাগলাইন হতে পারে তোমার, যদি কাস্টমাইজ। No, face says it all. ও আচ্ছা, তাহলে ওটার লেখালেখির দরকার নেই। আজকে আমরা জ্যাজ সিটি নিয়ে প্রচুর গল্প করব, কিন্তু আমি জাস্ট ট্রেলারটা দেখছিলাম এবং আমার মনে হচ্ছিল যে এই মুহূর্তে 2026-এ দাঁড়িয়ে রয়েছি, ফেব্রুয়ারি মাসের প্রায় শেষের দিকে। আমরা 21শে ফেব্রুয়ারি পেরিয়ে এলাম এবং অপরচুনিটি রয়েছে ফেব্রুয়ারি মাসেই এই নিয়ে কথা বলার, বাংলা ভাষা নিয়ে কথা বলার এবং বাংলা নিয়ে কথা বলার। তোমাকে যখন পেয়েছি তখন নিশ্চয়ই প্রথমে যেটা জানতে চাইবো, বড্ড ক্লিশে প্রশ্ন, কিন্তু এই বিষয়টাই বেছে নেওয়ার কারণ এই বিষয়টাকে অনেককে বাঁচতে দেখেছি, কিন্তু এইভাবে যে আশাটা, সেটা ভীষণ ইন্টারেস্টিং। হোয়াটস ইয়োর টেক? I will ask you a question in return. When you Okay. say that এই বিষয় নিয়ে অনেককে বাঁচতে দেখেছি, ঠিক। name me 5 films. 5 films, it's critical. Oh, come on, It's go ahead. critical. Try. 5 film নেই। হ্যাঁ, so what I'd like to say is যে 55 বছর হয়ে গেছে তো, আমার মনে হয় 71-এর যুদ্ধ, যেটা ভাষা আন্দোলনের ক্লাইম্যাক্স বলতে পারি, একটা 71 অব্দি বাংলা was a ভাষা, 71-এর পর থেকে বাংলা is also a দেশ নাও। এটা যদি না হতো and had Urdu become the national language of both the Pakistans, আমি জানি না আমরা কতটা ফ্লুয়েন্টলি বাংলা বলতাম। ঠিক। হ্যাভিং সেড দ্যাট, আমি জানি না কেন ইন দ্য গত 55 বছরে এইরকম একটা ঘটনা, যেটা আমাদের লেস দেন 100
কিলোমিটার্স পাশে হয়েছে, সাউথ ইস্ট এশিয়াজ লার্জেস্ট পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জেনোসাইড, এটা নিয়ে কোনো সেরকম ছবি কেউ কখনো করেননি কেন ইজ আ কোয়েশ্চেন দ্যাট আই অলরেডি আস্কড, আমি জানি না। বাংলাদেশে হয়েছে টুকটাক, বাট আই ডোন্ট নো ওয়ার ইট ইজ, আই মিন ওয়াই ইট ইজ। হ্যাঁ, হোলোকস্ট নিয়ে এত ছবি হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে এত ছবি হয়েছে। উই হ্যাভ সিন হিন্দি ছবিতে ৭১-এর যুদ্ধটাকে একটা ওয়েস্টার্ন বর্ডারের স্কার্মিশ বলবো না, ওয়ারই বলবো। হ্যাঁ, সেটাতে আমরা ৭১ বলতে আমরা বর্ডার ভাবি, আমরা অল অফ দিস থিংস আমরা ভাবি, কিন্তু আসল যে থিয়েটার অফ ওয়ার যদি বলি, দি অ্যাকচুয়াল লিবারেশন অফ আ নেশন যেটা বলি, সেটা নিয়ে কোনো সেরকম কোনো কাজ হয়নি। তো অবভিয়াসলি বিইং সামবডি ফ্রম কলকাতা, আমি আই আইডেন্টিফাই উইথ দিস উদাসীনতা, দ্য ফ্যাক্ট দ্যাট ওয়াইল আমার মনে আছে কবির সুমন হ্যাড মেনশনড, যখন উনি রেডিওতে গান করছেন এবং সুর ওয়েন্ট অফ অ্যান্ড পঙ্কজ পুলিক হ্যাড টোল্ড হিম যে তুমি একটা সুর লাগাতে পারছো না, এখান থেকে 50 কিলোমিটার দূর ভাষার জন্য people are killing, literally laying down their lives, and he welled up. আমি এই ইম্প্যাক্টটা আমি জানি না লোকেরা or আজকের শ্রোতা দর্শক রিয়েলাইজ the importance and of that period. So সেটার জন্যই this dichotomy, এই উদাসীনতাটা প্লাস ভাষা আন্দোলন প্লাস মুক্তিযুদ্ধ, and Calcutta, the Calcutta that I have grown up on. Jazz City is a club on Park Street. Park Street is where I have spent 15 years of my life, school and college. So all of these things put together is the most personal and perhaps the best thing. I keep saying this. It's the best thing I will ever do. So I don't know if I'll ever be able to top Jazz City. So that's why it is what it is. বিউটিফুল। অর্পিতাদি, এই জায়গাতে আসবো যে আমি জাস্ট কিছুদিন আগেই 21শে ফেব্রুয়ারির দিন একটা ভাবছিলাম কি বলবো, কি নিয়ে নতুন করে কথা বলা যায়। তো আমি ভাবলাম যে প্রচুর অনেকের সঙ্গে, অনেক ডিরেক্টর প্রডিউসারের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি বহু অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সমস্যা, তারা বাংলা বর্ণটা বুঝতে পারছে না। তার কারণ তারা বাংলা ভাষাটা হয়তো শোনেন কিন্তু ওভাবে পড়তে পারেন না, কারণ বাংলা ভাষাভাষী মানুষেরাও সেইভাবে বাংলা পড়তে পারে না। তো তুমি কি বলবে, হোয়াট ইজ ইয়োর টেক? খুব কষ্টের বিষয়, লজ্জার বিষয়। আমি বাংলা মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম কলেজ যখন কাজ শুরু করি অ্যাজ এ মডেল, তখন দেখছি চারপাশে সবাই ইংরেজিতে কথা বলছে, এবং আমাকে যেহেতু ইংরেজি বলতে পারছি না, সেটা কোথাও একটা প্রবলেম, মানে একটু অন্যভাবে দেখা হচ্ছে আমাকে। তারপরে তিলোত্তমা হ্যাপেন্ড। তিলোত্তমা আমাকে বলা হলো যে ইংলিশেই উত্তর দিতে হবে। তার আগে 2 বছর বিপাশা উইন করলো একবার, সেলিনা উইন করলো একবার, থার্ড ইয়ার আমি, তো ওটাই নিয়ম আর কি প্রেজেন্টে। তাই হলো আমি তো ইংরেজি বলতে পারবো না, আমি তো বাংলাতেই উত্তর দেবো। ঠিক। এবং মানে অথরিটিরা ওয়াজ কাইন্ড এনাফ, আমাকে সেটা অ্যালাউ করেছিলেন। আই ওয়ান। আমি মানুষ হিসেবে বাঙালি এবং বাংলা আমার ভাষা, এটা সমাজ, পারিপার্শ্বিক পরিস্থিতি যতই আমাকে বারবার বলার চেষ্টা করেছে যে তুমি ইংরেজিটা কেন জানো না, বলতে পারো না, আমি কিন্তু কোথাও কোনোভাবে কোনো লজ্জিত একদমই ফিল করিনি, আজও করি না। আমার কাজের ক্ষেত্রটা ইভেনচুয়ালি বাংলার বাইরে হয়ে গেছে, সেই জন্যে আমাকে ইংলিশটা রীতিমতো বুড়ো বয়সে শিখতে হয়েছে, অনেকটা এফার্ট দিতে হয়েছে, কিন্তু সেটা কাজের জন্যে। তার মানে এই নয় যে আমার যে পরিচিতি, আমি বাঙালি এবং বাংলা আমার ভাষা, সেটা নিয়ে আমি কোনো রকম হীনমন্যতায় ভুগি। তো সেই জায়গা থেকে এই রকম একটা বিষয়, যেটা জ্যাজ সিটি, এটা একটা ওয়েব সিরিজ যেটা 19শে মার্চ সোনি লিভে আসতে চলেছে, এই বিষয়টাও যে কোথাও সেইটা, এটার মানে একটা বিরাট আমার কাছে খুশি বা পাওয়া। যখন অর্পিতা চ্যাটার্জি দাঁড়িয়ে এই কথা বলে, বা এই মুহূর্তে একটা স্টুডিও সেটআপে এসে এই কথা বলে যে বাংলা ভাষাটা আমাদের জানাটা বড্ড জরুরি, তার কারণ আমি একজন বাঙালি এবং বাংলা ভাষা জানি না,
এটাতে আমার কোনো হীনমন্যতা হলেও হতে পারে, কিন্তু আমি ইংরেজি ভাষাটা একটু কম জানি, এটাতে আমার কোনো হীনমন্যতা নেই, কারণ ওটা আমি শিখে ফেলতে পারি। এইটা ভীষণ জরুরি। তুমি যদি আরো একবার এটার সাথে জ্যাজ সিটির কানেকশনটা নিয়ে ওয়ান লাইন ফ্রম ইউ আমি একটু শুনতে চাই। বাঙালি এবং বাংলা ভাষা এবং এটা- জ্যাজ সিটির কনসেপ্ট। এটা নিয়ে আমি ভীষণ গর্বিত। এটা লোকানোর কিছু নেই আমার আর কি, এটা তো আমার অস্তিত্ব আর কি। একদম। তো জ্যাজ সিটি একটা ওয়েব সিরিজ যেটা 19শে মার্চ সোনি লিভে আসতে চলেছে, এবং বাই ডিফল্ট এই সিরিজের সাবজেক্টের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে এই ভাষা, ভাষা বাংলা ভাষা, ভাষা আন্দোলন। বাকিটা সৌমিক বলবে, কিন্তু এটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস ইয়েস। অর পিলার্স অফ দ্য হুম, সিরিজ। হুম। সেই রকম একটা জায়গা থেকে মানে আমি নিজে যেটা ফিল করি একদম। এই সাবজেক্টটার মধ্যেও সেটা হুম, রয়েছে, হুম। এবং সেটা আমি প্রডিউস করতে পেরেছি, এটা আমার কাছে একটা বিরাট পাওয়া। বিউটিফুল কনসেপ্ট, এবং আমার মনে হয় সৌমিকদাও অ্যাগ্রি করবে, যখন স্টোরি টেলাররা এরকম কনসেপ্ট নিয়ে কথা বলতে চায়, তখন এরম যদি প্রডিউসার পাওয়া যায়, এরম মানুষের সান্নিধ্য পাওয়া যায়, তাহলে সেই কনসেপ্টটা বলতে ভীষণ রকম ইচ্ছে করে। নেক্সট, লাস্ট বাট নট দ্য লিস্ট, অবশ্যই সৌরসেনী, হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স? কারণ একটা অন্য এরাতে চলে গেছি। হ্যাঁ, প্রথমেই বলি তোমায় দেখতে ভীষণ সুন্দর লাগছে, তার কারণ এর পরে সব সময়ই লাগে। অ্যাবসলিউটলি। এইরকম প্রডিউসার পাওয়া মানে ভাবতে পারছো তো ভালো, কতটাই ভালো। দারুণ, এবং দারুণ। মহিলা এবং মহিলা Absolutely. মহিলা তার উপর এইরকম মানুষ। হুম, হুম। হ্যাঁ প্লিজ। আমি জানি এটা নিয়ে আমরা কন্টিনিউ করে যেতেই পারি, এটা নিয়ে আমরা প্রচুর কথা বলতে পারি, আমি বুঝতে পারছি প্রচুর কথা রয়েছে, সেগুলো আসবে নিশ্চয়ই। কিন্তু সৌরসেনী, সত্যি কি এই 70s এর এরাটাতে যাওয়া, সাজ হোক বা কোনো ম্যানারিজমের কিছু অন্য রকমের ওয়ার্কশপ হয়েছে তোমাদের, নাকি সৌমিকদার কোনো রেফারেন্স ছিল এরকম চাইছি আমি, এইটা ফলো করতে পারো, নাকি গোটাটাই তোমার উপর ছাড়া ছিল? আমি একটু আগে থেকে শুরু করি, কারণ Sure. অডিশনের প্রসেসটা থেকে। আমি বম্বেতেই ছিলাম যখন জ্যাজ সিটির জন্য আমি অডিশন দিই। খুব একটা যে আমাকে বলা হয়েছিল, খুব বেশি ব্রিফিং ছিল সেরকম নয়। আমাকে বলা হয়েছিল একটা, যেরকম হয় অডিশনের ক্ষেত্রে, 2টো সিন দেওয়া হয়েছিল। 2টো সিন দিই, তারপর না সবকিছু খুব নিস্তব্ধ, ভুলে গেছিলাম। অনেকদিন ধরে খোঁজ নিয়েছিলাম যে কি হলো, অন্য কেউ করে ফেললো পার্টটা, শোটা হয়ে গেল, বুঝতে পারিনি। হঠাৎ করে যখন প্রায় ভুলেও গেছি, অনিরুদ্ধার থেকে আমি ফোন পাই, আর বলছি, বাবা তুই এত ভালো পাঠ করিস, এত বড় হয়ে গেছিস, জানতাম না তো। আমি বললাম, 1 সেকেন্ড, কি হচ্ছে তুমি কি করে জানো? আমি তো ভুলে গেছি, শোটা তো হয়ে গেছে, কে করলো? বললো না কিছু হয়নি। তারপরে আই গেট দিস কল ফ্রম মাই ডিরেক্টর সৌমিক সেন। তখন এত কিছু জানি না। ওই ফার্স্ট কলটা না আমার সব সময় মনে থাকবে। ওই একটা কলে আমি আমার চরিত্রের নাম শিলা বোসকে অনেকটা চিনতে পারলাম, এবং তারপরে রিপিটেড কল, তারপরে যখন দেখা হলো তখন টেক্সটটা খুব ইম্পর্টেন্ট, টেক্সটটা বোঝা, সময়টাকে বোঝা, তুমি ঠিক যেরকম বললে। তারপরে আসি ওয়ার্কশপের কথায়। আমাদের বেনিদি অনেকটা হেল্প করেছেন সেই সময়টাকে বোঝার জন্য। সেই সময় মহিলারা এবং শিলা বোস কোন ধরনের, ওর জার্নিটাকে বোঝা, ওর ব্যাক স্টোরিটাকে বোঝা। শিলা জন্মগ্রহণ করে বর্ডারের ওই পারে, কিন্তু তারপর ছোটবেলায় চলে আসে, হয়তো কোনো একটা অ্যাংলো সাহেবের বাড়িতে সে তালিম নেয়, স্টার্টেড হার ক্যারিয়ার অ্যাজ এ সিঙ্গার ইন পার্ক স্ট্রিট। তারপর এই যে এতটা জার্নি করে এখন সে সোশ্যাল ওয়ার্কার, কিন্তু শুধু সোশ্যাল ওয়ার্কার বলে আবার ক্যারেক্টারটাকে আমি রিডিউস করতে পারবো না, কারণ পুরো শোটাই কিন্তু অনেকটা বড়, ইটস মাচ বিয়ন্ড দ্যাট। সবসময় এই পারে থেকে ওই পারের মানুষকে, নিজেদের মানুষকে হেল্প করতে চাওয়ার এই জেদটা, এই সহানুভূতিটা কিন্তু সর্বক্ষণ শিলার মধ্যে রয়েছে। সৌমিকদা খুব সুন্দর করে বুঝিয়েছিল একটা লাইনে, শিলা হলো ওই একটা ঝড়ের মধ্যে একটা ওই নীরব এপিসেন্টারটা। আচ্ছা, আচ্ছা। তো এত লেয়ার রয়েছে। আর কিন্তু এই তোমাকে যে কথাটা বলছিলাম সহানুভূতির দিক থেকে, সেটা কিন্তু কনস্ট্যান্ট ফ্রম দ্য স্টার্টিং অফ দ্য শো টু দ্য এন্ড অফ ইট। অফকোর্স তার মধ্যে অনেক লেয়ার রয়েছে। তো সব মিলিয়ে আমি অর্পিতাদির কাছে, সোনি লিভের কাছে, সৌমিকদার কাছে, চেরিপিক্সের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে জ্যাজ সিটির মতো একটা শো এর আমি অংশ আমাকে করে তোলার জন্য, এবং আমাকে শিলা বোসের চরিত্রটায়
আমাকে দিয়ে আমার উপর বিশ্বাস রাখার জন্য সত্যি আমি চিরকৃতজ্ঞ থাকবো। বিউটিফুল বিউটিফুল। এবং আমি বুঝতে পারছি যখন কাজটা হয়েছে নিশ্চয়ই এই রিলেশনটা ছিল, এই একটা ভাইব ছিল যেখানে সবাই সবার পাশে থাকছি। তোমার কাছে কি চ্যালেঞ্জিং ছিল কাস্টিংটা, নাকি মনে হয়েছে না না আমি তো এটাই হবে? সৌমিকদা হ্যাঁ, হি ওয়াজ ভেরি কনফিডেন্ট, হ্যাঁ এটাই হবে। আই ডোন্ট থিঙ্ক, হ্যাঁ আমার মনে হয় না, থিঙ্ক না, নট রিয়েলি, আই ওয়াজ ভেরি ক্লিয়ার। Very clear. আচ্ছা মানে সৌমিকদা এমন একটা লাস্টে আমরা একটা এখন শব্দ আছে বুঝলে তো, একটা সোয়াগ, ইউ হ্যাভ দ্যাট সোয়াগ। হ্যাঁ আমি এটাই ভেবেছি, এটাই হয়েছে। আচ্ছা, ইফ ইউ হ্যাঁ। অ্যালাউ মি, আমার sure. এটা না বললেই নয়। তুমি Please. যখন বলছিলে টু আন্ডারস্ট্যান্ড দ্য বডি ল্যাঙ্গুয়েজ, ওই এরাটায় ফেরা, যাদের কথা না বললেই নয়, অফকোর্স সৌমিকদা রয়েছেন, তিনি বুঝতে অনেক হেল্প করেছেন। বেনিদির কথা বললাম, যাদের ছাড়া আমি শিলা হয়ে উঠতে পারতাম না, সেখানে অফকোর্স অর্পিতাদি বিং অ্যান অ্যাক্টর হারসেলফ, টু আন্ডারস্ট্যান্ড দ্যাট টাইম মানে দ্যাট টাইম লাইন, আমায় অনেক হেল্প করেছেন টু আন্ডারস্ট্যান্ড দ্য বডি ল্যাঙ্গুয়েজ। অফকোর্স অনিরুদ্ধ চাকলাদার, যিনি লুক ডিজাইন করতে এত হেল্প করেছেন, এবং শ্রাবণীদি। আমার মনে হয় আমি এই শোটায় অদ্ভুত ভাবে সকলের মায়ের একটা না একটা শাড়ি পরেছি। আমি সৌমিকদার মায়ের শাড়ি পরেছি, অনিরুদ্ধদার মায়ের শাড়ি পরেছি, শ্রাবণীদির মায়ের শাড়ি পরেছি। তো অটোমেটিক্যালি না ইট হেল্পস, যখন শাড়ি পরে আর পুরো লুকটা নিয়ে দাঁড়াতাম নিজের ভ্যানিটির আয়নাটার সামনে, আর সৌরসেনী কিন্তু থাকতাম না, তখন কিন্তু সত্যিই শিলা বোস। এই মানুষগুলো না থাকলে কিন্তু মানে সম্ভব হয়ে উঠতো না। প্লিজ এবার তুমি অ্যাবসলিউটলি 2026 এরাতে অর্পিতাদি ঠিক যেরকম বলছিলাম যে ডিজিটালি বেশ কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা প্রচুর ইয়াং ইউথ দ্বারা প্রচন্ড অ্যাক্টিভ, ঠিক যেরকম প্রচুর কিছু প্রোস কনস রয়েছে, এটারও তো মারাত্মক রয়েছে। তার কারণ প্রচুর মানুষ প্রচুর ভালো কাজ করছে, কিন্তু কমেন্ট সেকশনটা একটু যদি দেখি তাতে লোকজনের ফ্রাস্ট্রেশনটাও বুঝতে পারবো। প্রচুর মানুষ ট্রোলিং বা এই জাতীয় জিনিস করে, আগে যেটাকে ছিছি করা হতো, ধরা যাক কোনো একটি পার্টিকুলার জিনিস, জাতিভেদ প্রথা খারাপ, তুমি নিজের ভাষাতেই কথা বলবে সেইটাই ভালো, এইরকম কয়েকটা জিনিসকে আমরা ভালো বলতাম। এখন সেটাকে খুব অনায়াসে এইটা কেন করছো এরকমও একটা দাগিয়ে দেওয়াটা খুব চলছে, এবং সেটা ট্রোলিংয়ের মাধ্যমে, মিমের মাধ্যমে লোককে ছোট করা, সেটাও যে যায়। এই সব নিয়ে তুমি কি বলবে? হোয়াট ইজ ইয়োর টেক? কারণ এই সোসাইটিতেই কিন্তু জ্যাজ সিটি এসে ল্যান্ড করছে, তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। সেইটা হোয়াট ইজ ইয়োর টেক, যদি তুমি কিছু বলতে চাও? আমি ভাবছিলাম যে এটার সাথে জ্যাজ সিটির কি কানেকশন। জ্যাজ সিটির কানেকশনটা আমি এই জায়গা থেকে বলছি কারণ আমরা যে কথাটা বলছি, যে বিষয়টা বলছি, সেই বিষয়টা কিন্তু আমরা একটা গভীর কথা বলছি, এবং 1970s এর সময়টা বলছি, একটা মুক্তিযুদ্ধের সময় বলছি। সেই জন্য আমি বলছি যে এই সময় কিন্তু অনেক বেশি আমরা ওই ট্রোলিংয়ে ঢুকে পড়ছি। সেইটাতে থেকে আমি কানেকশনটা করতে চাইছিলাম। ইফ ইউ ওয়ান্ট টু, আদারওয়াইজ ইউ ক্যান স্কিপ ইট। ফোর্স ট্রিটমেন্ট, জানো তো, আমার মনে হয় দেখো একটা কন্টেন্ট, সেটা মুভি হোক, ওয়েব সিরিজ হোক, টেলিভিশন, টেলিসোপ হোক, টেলিফিল্ম, এনি ফর্ম, অ্যাবসলিউটলি দর্শক দেখবে, আইদার ভালো লাগবে ওর ভালো লাগবে না। হ্যাঁ, আগে ভালো না লাগাটা এক্সপ্রেস করার কোনো জায়গা ছিল না। পাড়ায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের বলতো আর জঘন্য একটা সিনেমা দেখলাম। এখন টেকনোলজি যে জায়গায় গেছে, তারা সেখানে সেগুলো বলছে। বাট এন্ড অফ দ্য ডে আইদার তোমার ভালো লেগেছে কন্টেন্টটা, হ্যাঁ, তোমার কন্টেন্টটা ভালো লাগেনি, এটা অডিয়েন্স ইজ দ্য লাস্ট ওয়ার্ড। ওটা তুমি কাউকে তো গান পয়েন্টে রেখে কিছু করতে পারবে না। তো তার ভালো লাগলে সে ভালো বলবে, খারাপ লাগলে সে বলবে খারাপ লেগেছে, দ্যাটস ইট। এবং এখনো পর্যন্ত কিন্তু ট্রেলারেরও রিভিউ হয়, এবং ট্রেলারের রিভিউ কিন্তু বলছে বেশ ভালো। লোকজন সেটা এপার বাংলা হোক ওপার বাংলা হোক সমস্ত জায়গাতেই কিন্তু নানান রকম রিয়াকশন আসছে, এবং মানুষজন সেটার ভীষণ চাইছে যে এই স্টোরি কবে আসবে। 19th মার্চ আমরা নিয়ে আসছি সিরিজ ফরম্যাটে, এবং সোনি লিভে নিয়ে আসছি। কিন্তু ওটিটিকে বাঁচলে কোনো আলাদা রকম ব্যাপার ছিল, সোনি লিভকেই বাঁচলাম আমরা। ওয়েব সিরিজ আর কোথায় করবো? ওয়েব সিরিজ তো ইজ মেন্ট ফর ওটিটি অনলি। অ্যাবসলিউটলি, মানে আমি বলতে চাইছি এই ফরম্যাটটা ভাবলে এইটা কিছু অন্যরকম ছিল, যে ওটিটি ফরম্যাটটাই ভাবলাম। না না না, এটা প্রথম থেকে আমার মনে হয় সৌমিক was it very clear? I think Shomik is the right person to say, because it has a long journey. True. It is with Shomik. 550-minute story.
ও ওকে, তাহলে আমাদের অবশ্যই So it's the equivalent of making 5 films, 5 Hmm. feature films Hmm. together, and this is part 1. This is part 1. এই এটা কিন্তু ভীষণ খুশির খবর। হ্যাঁ 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 মানে it was written like that. Hmm. So হ্যাঁ, তো মোটামুটি 500-550 মিনিটের গল্প তো। হুম, So how do you turn it around into a film? You cannot. This could not have been made into a film. It's one of those. বিউটিফুল। সৌরসেনী, একদম ক্লিশেড প্রশ্ন, কিন্তু হাউ ওয়াজ ইওর এক্সপিরিয়েন্স? মানে এটা চর্বি তো চর্বণ, তোমাকে অনেকবার উত্তর দিতে হবে, কিন্তু হাউ ওয়াজ ইওর এক্সপিরিয়েন্স? আই গেস ইটস ভেরি ইম্পর্টেন্ট লোকজনের জানাটা, সেই জন্য হাউ ওয়াজ ইওর এক্সপিরিয়েন্স এই গোটাটা করে পর ফাইনালি? Oh, it was fabulous. Yeah. কারণ না তোমাকে আমি একটু আগেই যেটা বলছিলাম যে আই ওয়াজ সো কিন অন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট। অফকোর্স দ্য প্ল্যাটফর্ম ইজ সোনি লিভ। এইরকম মাথারা বসে রয়েছেন, সেখানে অর্পিতাদি রয়েছে, সেখানে সৌমিক দা রয়েছে, এনাদের বডি অফ ওয়ার্ক এটা দেখে তো মানে এটা ইন্সপায়ারিং, রাইট? অ্যান্ড অলসো যেই ব্যাকড্রপে আমাদের শোটা সেট, আমি না কাজটা করতে গিয়ে যতটা আমাদের ইতিহাসের ব্যাপারে জানতাম না, নিজের ভাষার ব্যাপারে হয়তো অতটা জানতাম না, এই শোটা করতে গিয়ে অনেকটা শিখতে পেরেছি, অনেকটা নতুন নতুন তথ্য জানতে পেরেছি। ধরো শুটিং চলছে, শর্টের মাঝে কিছুটা সময় পেয়েছি, সেখানে শ্রমিকদা কিছু না কিছু একটা বলবে, জানিস এইটা এরকম একটা ইনফরমেশন দেবেন। আমার মনে হয় যখন দর্শক শোটা দেখবেন তখনও কিন্তু অনেক ইনফরমেশন পাবেন, বাট অলসো সিন্স ইটস আ ফিকশনাল স্টোরি, ইটস নট বোরিং। তো কোথাও একটা গিয়ে একটা ফিকশনাল স্টোরি, যেটা যেমন একটা বিভিন্ন মানুষের, স্পেশালি আমাদের হিরোর পার্সোনাল কনফ্লিক্ট, তার মরাল কনফ্লিক্টের কথাও যেমন বলে, ঠিক তেমন ভাবেই কিন্তু আমরা একসাথে ৭১-এর ব্যাকড্রপটা দেখতে পাই, ইতিহাসের পাতাটা বারবার করে ফিরে ফিরে আসে। তো অফকোর্স অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আর আরিফিনের সাথে কাজ হয়েছে, বাকি পুরো টেকনিশিয়ান যারা, তানিকা রয়েছে, শ্রেয়া রয়েছে, অনিরুদ্ধ রয়েছে, এই শোটায় শ্রমিকদা এক ঝাঁক নতুন মুখ দেখতে পাবে, মানে পাবো আমরা দেখতে, অনেক এক ঝাঁক নতুন মুখ, আর তারা দে আর অল জুয়েলস। শান্তনুদা রয়েছেন, আই থিঙ্ক হি ইজ আ রেভেলেশন, মানে সকলেই। তো আমি খুব এক্সাইটেড শোটা নিয়ে। আমি এরকম বলবো না যে হ্যাঁ আমরা অনেক কষ্ট করে বানিয়েছি, হেন তেন, সকলেই কষ্ট করেই একটা প্রজেক্ট বানায়, কিন্তু আমার মনে হয় এখন দাঁড়িয়ে যেরকম শ্রমিকদাও বললো, খুব বেশি কিন্তু এই টপিকে কাজ হয়নি। আমরা নিজেদের মতো করে চেষ্টা করেছি। 19শে মার্চ সোনি লিভে স্ট্রিম করা শুরু করবে জাজ সিটি, তারপর বাকিটা তো দর্শক বলবেন। বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ সৌমিকদা। ফাইনালি ওয়ান ওয়ার্ড অর ওয়ান সেন্টেন্স ফ্রম ইউ। সোনি লিভে আমরা দেখতে বসে যাব 19শে মার্চ, কিন্তু কি বলতে চাও সবাইকে? You've never seen anything like this before. That's it. How many বাংলা বলবো? languages এটা হচ্ছে সেটা? বাংলা, হিন্দি, ইংরেজি বোধহয় আমরা হ্যাঁ মানে বাংলা ইংরেজি কিন্তু আবার ডাব্বা হবে, মানে ডাব্বা হচ্ছে বোধহয়। The same day তে হিন্দিও লঞ্চ হচ্ছে। আচ্ছা, হিন্দি gets launched on the same day, so yeah, হিন্দি, ইংরেজি, বাংলা 3 ভাষায়। হ্যাঁ হ্যাঁ। So yeah, Urdu, no that. So yeah. বিউটিফুল। It has 21 songs. ওকে। So out of which 11টা জ্যাজ, না 10টা জ্যাজ, বাকি 11টা রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, নজরুল, সবকিছু, সব জিনিসপত্র নিয়ে আর কি। অর্ক বাংলা গানগুলো করেছে, as in he's produced them, and ইংরেজি গানগুলো have been composed by various composers, অমিত দত্ত, সৃঞ্জয়, শ্রেয়া সুরেশ, দীপ্তার্কো, আমি, the original jazz numbers. And হ্যাঁ, এরকম সাউন্ডস্কেপ হয়তো এরকম দেখেনি কেউ, দ্যাটস ওকে, মানে ভারতবর্ষে কেউ দেখেনি। সো ইউ হ্যাভেন্ট সিন সাউন্ড ট্র্যাক লাইক দিস ইন দ্য হিস্ট্রি অফ ওটিটি। ইউ হ্যাভেন্ট। বিউটিফুল, বিউটিফুল। You also haven't seen violence like this on OTT. Is it so? Yeah. Oh, wow. এটা আবার আরেকটা দিকে নিয়ে চলে গেল, সেখান থেকে আরো বিস্তারিত হতে পারে ইন্টারভিউ, কিন্তু আপাতত সেইটা হয়তো আমরা পার্ট 2 এর আগে আলোচনা করব, এইটার পরে অবশ্যই করে হতে পারে। ফাইনালি অর্পিতাদি, 19শে মার্চের জন্য অপেক্ষা করছি অবশ্যই, এবং সোনি লিভে আসতে চলেছে জ্যাজ সিটি, আমরা সবাই মিলে এনজয় করব। বাট ফাইনালি ফ্রম ইয়োর সাইড কি বলতে চাইবে একটু সবাইকে? সবাই দেখুন,
এই ওটিটি দেখার জন্য তো কোনো এক্সট্রা এফর্ট দিতে হয় না যে সময় বের করে টিকিট কেটে যেতে হবে হলে। তো সেটা খুবই কনভিনিয়েন্ট একটা ভিউইং। তো সেই জন্য না দেখার তো কোনো কারণ নেই। কারণ খারাপটা বলতে হলে আমি সবসময় একটাই কথা বলি যে অবভিয়াসলি অডিয়েন্সের ভালো না লাগলে না লাগবে, হতেই পারে না যে সমস্ত লোকের ভালো লাগবে। এটা তো একটা নেক্সট টু ইম্পসিবল। পয়েন্ট ইজ দ্যাট দেখে মন্তব্যটা করা বা ভাবনাটা করা, পড়ে বা শুনে ওটা আমি একদম মানে আমি নিজেও করি না আর কি। আমি যদি না দেখি কন্টেন্টটা তাহলে আমি সেটা বলবো না কেমন লেগেছে, কারণ আমি তো দেখিনি। ঠিক। তোমার কিরকম লেগেছে সেটা আমার একই লাগবে। তুমি ভালো বলছো মানে আমার ভালোই লাগবে এরকম তো নাও হতে পারে। তুমি খারাপ বলছো বলে আমার খারাপ লাগবে নাও হতে পারে। যেরকম একটা খাবার তোমার ভালো লাগতে পারে আমার নাও লাগতে পারে। যতক্ষণ এটা খাচ্ছি টেস্ট করছি বুঝবো কি করে? সো রিভিউ পড়ে লোকের কথা শুনে এটা আমি একদমই তার সহমত নই। সবসময় সব কন্টেন্টের ক্ষেত্রেই দেখে তারপরে সেটা আইদার ভালো লাগবে অথবা ভালো লাগবে না, বাট দেখাটা ইজ আ মাস্ট। বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ তিনজনকে, থ্যাংক ইউ সো মাচ, Thank এবং you, অনেকটা thank you. ভালোবাসা অবশ্যই করে 19শে মার্চ আমরা দেখতে চলেছি এবং হয়তো একটা রিভিউ আসতে চলেছে এই পেজেই জ্যাজ সিটি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের বিজি স্কেডিউল থেকে সবাই বের করার জন্য। হ্যাড আ গ্রেট Thank you. কনভারসেশন। থ্যাংক ইউ Thanks সো a মাচ, lot. থ্যাংক ইউ Thank ফর you. ইউর টাইম।